ফিরে এলাম বন্ধুরা নতুন ব্লগে। তো বন্ধুরা গাছ লাগাতে চলে এলাম, ফুল গাছ। এই তো একজন দিয়েছে এই সাদা ফুল গাছগুলো, এগুলো সাদা ফুটে ভালো লাগে দেখতে, তো নিয়ে এলাম। ভাবছি লাগিয়ে যাই, তা না হলে মনে থাকবে না। আমার না একদম মনে থাকে না কোনো কিছুই, কোনো কাজ রেখে দিলে সেটা আর করতে মনেই থাকে না। তাই ভাবলাম যাই গিয়ে লাগিয়ে আসি। কত সুন্দর, এটাও ঘাস ফুল, ভালো লাগছে দেখতে, ভালো লাগলো তাই বললাম যে দিতে। তো লাগিয়ে যাই। আর উপরে তো চড়া রোদ, খুব রোদ্রু। হ্যাঁ, রোদরে না কিছু দেখা যাচ্ছে না। তো এবার লাগাবো। এখানে জল নিয়েছি বালতিতে করে, একটু জলও নিয়েছি, জল দিয়ে যাব। এত রোদ না, এই রোদরে আর কোথাও জল থাকে না। এই তো এখানে জল, বাবা পড়িস না রে। আর ওখানে লাগাবো, দেখি কোথায় লাগানো যায়। ফুল গাছের তো আর অভাব নেই। দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, সব গাছে ফুল। এই সময় এলে না সুন্দর লাগে দেখতে, এই সময় সব গাছে ফুল থাকে, দারুণ লাগে কিন্তু দেখতে। হ্যাঁ, কত সুন্দর লাগছে। আর ও বাবা, টমেটো গাছে দেখছি টমেটো হয়েছে। হ্যাঁ, খেয়াল করিনি তো। ওই তো টমেটো হচ্ছে। গাছগুলো এমনিতেই ফেলে রাখা, হলে হলো না হলে না হলো, এরকমভাবে। তো বন্ধুরা আমি এখানেই লাগাবো, এত কথার দরকার নেই, এখানেই লাগাবো। হ্যাঁ, এখানে একটু জায়গা আছে, এটার ভিতরে লাগাবো। এই পুঁই শাক গাছটা তুলে ফেলবো, তুলে তারপর হচ্ছে এই গাছগুলো লাগাবো। কত সুন্দর ফুল ফুটেছে, সব গাছে ফুল আছে, ভালো লাগছে দেখতে। হ্যাঁ, আর গোলাপ গাছে তো অনেকগুলো গোলাপ দিচ্ছে, কতগুলো, অনেকগুলো গোলাপ ফুল ফুটবে। তো ফুটছে, সবে ফুটছে, কতগুলো ফুটেছে, সুন্দর লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ, তো রোদ্রে না কিছুই ভালো দেখা যাচ্ছে না, আমিই দেখতে পাচ্ছি না, তো আপনারা কি দেখছেন কে জানে। তো যাই হোক, চলুন আগে লাগিয়ে নিই, এই রোদ্রে বেশিক্ষণ থাকা যাবে না। তো বন্ধুরা পুঁই শাক গাছটা না তুললাম না, রয়েছে থাক। আমার কোনো গাছই না মারতে ভালো লাগে না, তুলতে ভালো লাগে না, হচ্ছে হোক না, অসুবিধা কী, তাই না? তো এর মধ্যেই লাগিয়ে রাখি, হয়ে যাবে, এগুলো লাগালেই হয়ে যায়। আর এগুলো সাদা তো দেখতে ভালো লাগবে, একসঙ্গে অনেক রঙের হলে ভালো লাগে। ফুলগুলো যদি একসঙ্গে অনেক রঙের ফুটে না, ভালো লাগে দেখতে, সাদা, গোলাপি, লাল, তারপর মিষ্টি কালার, সব একসাথে ফুটলে না ভালো লাগবে দেখতে, তাই লাগাচ্ছি। তো চলুন লাগিয়ে নিই, খুব রোদ, ছাটা পড়া রোদ। লাগানো হয়ে গেছে, বোনা হয়ে গেছে, এবার একটু জল দিতে হবে, একটু জল দিয়ে নিলেই হবে। জল দিয়ে যায়, জল থাকে না, না শুকিয়ে যায় সব, জল হয়ে যাবে। এই গাছগুলো সহজে মরে না, দেখুন শুকিয়ে গেছে। কাল সন্ধ্যেবেলা জল দিয়ে গেছি, এখন আর নেই। আর একটু একটু করে জল দিয়ে যাই, তাহলে ভালো হবে, আর আসতে হবে না বিকেলবেলায়। এই গাছের গোড়াগুলোয় জল থাকে না, এই গাছে একদম জল থাকে না। প্রাণ জুড়ানো বাতাস, বন্ধুরা দেখতে দেখতে 11:30 বেজে গেল। তো বন্ধুরা উপর থেকে এসে না আমি একটু জিরিয়েছি, উপরে এত রোদ, উপরে গেলে ধরে আর প্রাণ থাকে না, আর মানে বাঁচার উপায় থাকে না। নিচে এসে অনেকক্ষণ জিরিয়েছি, জিরিয়ে তারপর হচ্ছে রান্না বসিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে এবার আমি সবজি কাটছি। এই তো উস্তে নিয়েছি, উস্তে, তারপরে টাটকা উস্তে, টাটকা বেগুন, বেগুনগুলো কিন্তু সত্যি টাটকা আর জালি। হ্যাঁ, তো উস্তে আলুর তরকারি করছি রুই মাছ দিয়ে, আর বেগুন না ভাজি খাবো। একদিন খেলে কিছু হবে না বলুন, এনেছে অন্বেষার বাবা। বেগুন কিন্তু আমার কাছে ভালো লাগে, বেগুন, ঢেঁড়স, তারপর হচ্ছে কচুরলতি, মানে যা যা আমার খাওয়া নিষেধ, ওগুলো কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো খেতে পারি না, তারপরেও খাই মাঝে মধ্যে, না খেয়ে বাঁচবো? আমার একটা পরাণ আছে না, আমার খেতে ইচ্ছে করে না, তো তাই খাই মাঝে মধ্যে। খেলে কিছু হবে না, খেয়ে ওষুধ খাবো, ওষুধ খেয়ে ঘুমাবো। হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, সবজি কাটতে বসে গেছি আর রান্না বসিয়ে দিয়েছি। খুব গরম, তো খুব গরম, তাই আস্তে ধীরে করছি। এই গরমে আমার কাজ এগোয় না, লোকে বলে শীতে কাজ এগোয় না, আমার শীতে কাজ এগোয়। শীতে আমি কাজ করতে পারি, তবে গরমে কাজ করা যায় না, না গরমে কাজ করতে গেলে কষ্ট হয়ে যায়।
তো যাই হোক চলুন কেটে নিই। বেগুনগুলো সত্যি খুব সুন্দর, দারুণ আছে, জালি, দাঁড়ান দেখাচ্ছি। এই তো বেগুনগুলো কত সুন্দর জালি আছে, এখনও পাকেনি। যদি পাকতো তাহলে ভিতরে বিচি হতো, আর বিচি হলে কিন্তু ভাজি খাওয়া যেত না। হ্যাঁ, আর এখানে উস্তে আলু নিয়েছি, এবার এগুলোকে কাটতে হবে। কি রে, কি সরালে? ওই যে ভাঙা একটা প্লাস্টিক পথের পরে রয়েছে। রোদ কেমন? মোটামুটি খারাপ না। আর সকালবেলায় জামা কাপড় মেলনি কেন? কোনটা লুঙ্গি নাড়ি নেই আজকে? তাকে ডাকবে খেয়াল নেই, এই জায়গায় রেখে তাহলে দরজা খুলে ওই সাইডে কি দে যাই, কি অবস্থা হয় গাছ টাছ আমার ঠিক আছে কিনা দে পরে যাই। তো নাও ভাত বেড়েই রেখেছিলাম ওর জন্য। তো বেগুন ভাজা খাবা? না ও সেই কমলি শাক আছে, না না ফ্রিজে আছে খাবার। কিছুই খাবো না, আমার না মনে থাকে না কিছু বের করতে। তারপরে যে লায়ের তরকারি আছে, খাবা? না না ওটা রাত্রে। তারপরে এখানে আছে এই যে আম মাখাটা অন্বেষা খাবে, রেখে দিই বের করে। তো খাও। কাল আম মাখিয়েছিলাম তো ওর জন্য রেখেছিলাম, ও খায়নি, ওর সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে তো তাই খায়নি। অন্বেষা খাবে এসে। অন্বেষার বাবা খবর দেখছে আর খাচ্ছে। আমারও খিদে পেয়েছে, তবে এখন খাওয়া হবে না, অন্বেষা এলে তারপর হচ্ছে খাবো। ততক্ষণে আমি এখানে একটু বসি বারান্দায়, তো এখানে একটু বসে থাকি, দেখি ও কখন আসে। 2টো বাজলে তারপর হচ্ছে আসবে। আজ আর আমি যাবো না ওকে আনতে, একাই আসবে। হেঁটে যেতে না খুব কষ্ট হয়, আর খুব রোদ, ওই আসুক, তাই না? সেই কষ্টই হবে আসতে, আসুক। তারপর ও হচ্ছে সকালে স্নান করেনি, হ্যাঁ, ও এসে স্নান করবে তারপরে। তো আমার এখনও খেতে অনেক দেরি হবে, খিদে পেয়ে গেছে সত্যি। সকালে একটা বিস্কুট খেয়েছি, তো আজ তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই, টাটা।